রাজা বিচিত্রবীর্য যখন কোনো সন্তান ছাড়াই মারা যান, তখন হস্তিনাপুরের সিংহাসনে বসার কোনো উত্তরসূরি ছিল না। তখন কুরুবংশকে রক্ষা করতে রানী সত্যবতী এক প্রাচীন পন্থা নেন, নিয়োগার। তিনি বেদব্যাসকে ডাকেন বিচিত্রবীর্যের দুই রানী অম্বিকা ও অম্বালিকার সাথে মিলিত হয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য। কিন্তু যখন রানী অম্বিকা বেদব্যাসকে কর্দমাক্ত চুলে ছাইয়ে ঢাকা শরীরে তার ভয়ঙ্কর রূপে দেখে, সে তার চোখ বন্ধ করে ফেলে। এরপর অম্বিকা জন্ম দেয় এক অন্ধ সন্তানের, যার নাম ধৃতরাষ্ট্র। এরপরে যখন আরেক রানী অম্বালিকা বেদব্যাসের কাছে আসে, ভয়ে তার মুখ পাংশু হয়ে যায়। তার পুত্র জন্মায় দুর্বল শরীরে, গায়ের রং তার পাংশু, তাই নাম হয় পাণ্ডু। এইভাবেই বীজ রোপিত হয় ভবিষ্যতের এক ভয়ঙ্কর যুদ্ধের। রাজা বিচিত্রবীর্য যখন কোনো সন্তান ছাড়াই মারা যান, তখন হস্তিনাপুরের সিংহাসনে বসার কোনো উত্তরসূরি ছিল না। তখন কুরুবংশকে রক্ষা করতে রানী সত্যবতী এক প্রাচীন পন্থা নেন, নিয়োগার। তিনি বেদব্যাসকে ডাকেন বিচিত্রবীর্যের দুই রানী অম্বিকা ও অম্বালিকার সাথে মিলিত হয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য। কিন্তু যখন রানী অম্বিকা বেদব্যাসকে কর্দমাক্ত চুলে ছাইয়ে ঢাকা শরীরে তার ভয়ঙ্কর রূপে দেখে, সে তার চোখ বন্ধ করে ফেলে। এরপর অম্বিকা জন্ম দেয় এক অন্ধ সন্তানের, যার নাম ধৃতরাষ্ট্র। এরপরে যখন আরেক রানী অম্বালিকা বেদব্যাসের কাছে আসে, ভয়ে তার মুখ পাংশু হয়ে যায়। তার পুত্র জন্মায় দুর্বল শরীরে, গায়ের রং তার পাংশু, তাই নাম হয় পাণ্ডু। এইভাবেই বীজ রোপিত হয় ভবিষ্যতের এক ভয়ঙ্কর যুদ্ধের।